নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। খুব ঠান্ডা পড়েছে, তাই আজ বাড়িতে বানিয়েছিলাম খুব সহজে আর তাড়াতাড়ি দুধ পুলি। এই রেসিপিটি একটু অন্যভাবে বানানো। তো প্রথমেই কড়াইতে হালকা গরম জল করে নিয়েছিলাম আর তাতে দিয়েছিলাম সেদ্ধ চালের গুঁড়ো। খুন্তি দিয়ে ভালোভাবে আমি এটিকে নাড়াচাড়া করে নেব। এতে করে কি হয় বন্ধুরা, সেদ্ধ চালের গুঁড়োগুলো একটু হলেও সফট হয় আর একটু হলেও সেদ্ধ হয়ে যায়। তারপর এরকম পাক খেয়ে এলে আমি এগুলোকে একটা পাত্রে আলাদা করে তুলে রাখবো। অন্যদিকে আমি ঈষদুষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেটি চামচে করে অল্প অল্প গরম জল দিয়ে আমি ভালোভাবেই চালের গুঁড়োর মাখাটাকে মেখে নেব। ভালোভাবে এরকম সফটভাবে মাখা হয়ে গেলে আমি এখান থেকে এরকম লেচি করে অল্প অল্প গোলা বানিয়ে রাখবো। ঠিক লুচি বানানোর মতো ছোট ছোট সাইজের গোলা হলেই হবে। বেশিরভাগ সবাই কিন্তু পুর হিসেবে নারকেল ব্যবহার করে এখানে, কিন্তু আমি একটু আলাদাভাবে বানিয়েছিলাম। আমি এখানে পুর হিসেবে নিয়েছিলাম মাখা সন্দেশ। এবারে সে পুরগুলোকে অল্প অল্প করে এতে দিয়ে ভালোভাবে এইরকমভাবে পুলির শেপে করে নেব আমি। মুখগুলো কিন্তু আপনারা ভালোভাবে এরকম আটকে নেবেন, না হলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। এরকমভাবে আমি অনেকগুলো পুলি তৈরি করে রেখেছি, খুব সুন্দর হয়েছে দেখতে। এবার কড়াইতে আমি দুধ জাল দেব, আপনারা পরিমাণটা বুঝেই দেবেন। দুধটা ফুটে এলে আমি এলাচ আর লবঙ্গ দেবো এতে, খুব ভালো সেন্ট হবে, প্লাস স্বাদও ভালো হবে। আর তারপর একে একে পুলিগুলোকে আস্তে আস্তে এতে দিয়ে দেবো। তারপর বেশ খানিকক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব, তাতে করে পুলিগুলোও খুব সফট হবে আর সেদ্ধটাও ভালো হবে। এবার ঠিক যখন মাঝামাঝি হয়ে আসবে দিয়ে দেবো বাতাসা। আমি এখানে বাতাসা দিয়েছি, আপনারা চাইলে নলেন গুড় দিতে পারেন, শীতে খুবই ভালো লাগে। বন্ধুরা, গুড় বা বাতাসাটাকে কিন্তু আমরা আগে দেব না, তাতে করে কি হয় সেদ্ধটাও ভালো হয় না, আর আগে পাক খেয়ে গেলে কিন্তু আর এইরকম পুলিগুলো সফট হবে না। তাই শেষে আমি এটাকে দিচ্ছি আর কিছুক্ষণ আবার ফুটতে সময় দেব। দেখুন বন্ধুরা, খুব সহজেই আজকে কিন্তু আমাদের দুধ পুলি একদম বাড়িতে রেডি। আপনারা দেখুন পুলিগুলি কি সফট হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে এইরকমই সুন্দর রেসিপি নিয়ে আরও একবার। আজকের মতন এই অবধি, ধন্যবাদ।